হ্যালো এভরিওয়ান, দিস ইজ নীলয় ব্যাক অন দ্য হুইলস। আজকে আমি আসলে বের হয়েছি আপনাদেরকে এটা একটা মাইলেজের আপডেট দেওয়ার জন্য। এটা ফুল ট্যাঙ্কি করছিলাম, 287 চলছে। যেতে যেতে কতখানি চলছে আরও দেখি। এখন মাত্র এক দাগ আছে, মানে এখনও মিটমিট করতেছে না, মানে হচ্ছে ব্লিঙ্ক করতেছে না, মানে ইমার্জেন্সি এখনও আসে নাই। সো এখন আমরা যাচ্ছি ট্রাস্টে গিয়ে দেখি এইটা ফুল ট্যাঙ্কি করতে হচ্ছে আমার কত লিটার তেল লাগে, তাইলে এটার মাইলেজের একটা আপডেট আপনারা পেয়ে যাবেন এখন কী অবস্থা আছে। সোফার আমি যতটুকু বুঝতেছি এটার মাইলেজ হচ্ছে ড্রপ করছে, এবং আমরা হচ্ছে আগে তেল ঢুকানোর পরে যে আমরা হিসাবটা পাওয়ার পরে আমি হচ্ছে আপনাদেরকে আমার প্ল্যান শেয়ার করব যে আমি মাইলেজ যদি কম হয়ে থাকে আর কি, অতিরিক্ত কম মনে হয়ে থাকে আমার কাছে, আমি এইটার জন্য কি স্টেপ নিব। একটা স্ট্যাট দেখলাম আমার চ্যানেলের যে ম্যাক্সিমাম আর কি ভিউয়ার যারা, তারা বিলো 25, হ্যাঁ, একটা মোটামুটি ভালো পোর্শনের অডিয়েন্স বিলো 25। তো কমিউনিটিতে আমি আসলে কিছু ভালো ইম্প্যাক্ট ক্রিয়েট করতে চাই, সেটা হোক বাইক রিলেটেড বা হচ্ছে আপনার লাইফের অন্য কিছু, যে কোনো কিছু। অ্যাটলিস্ট আমার ছোটো যারা আছে বড় হিসেবে তাদের যদি আমি কিছু সাজেস্ট করে যেতে পারি যেটা তাদের হচ্ছে সামনে কাজে লাগবে বা তাদের রিয়েল লাইফে ওইটা কোনো ইম্প্যাক্ট ফেলবে, ওরকম জিনিস পারলেও আমি করে যেতে চাই। সো ওগুলো থেকেই লাস্ট ভিডিওতে আমি আর কি বলতেছিলাম যে আমি টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজার, তারপর এইগুলো বলতেছিলাম আর কি। তখন একজন কমেন্ট করলো, ভাই টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজার কি? সো ওই কমেন্ট থেকে আমার মাথায় আসলো যে ক্যারিয়ার নিয়ে হচ্ছে কিছু আলাপ আলোচনা করা যাক। এইখানে আমার মনে হয় দু একজনের লাভই হবে, কারণ এখানে ক্ষতি হওয়ার তো কিছু নাই। সো বাংলাদেশে একটা ভালো পোর্শন আপনার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে। এছাড়াও আপনি যদি সিএসসি নাও পড়ে থাকেন, আপনার অন্য লাইন থেকেও যদি আপনি টেকনিক্যাল সাইডে মুভ করতে চান, সেক্ষেত্রে আপনার কী করণীয়, এগুলো নিয়ে টুকটাক কথা বলবো। বাট প্রথমে চলেন আমরা হচ্ছে ফুল ট্যাঙ্ক লোড দিই। আমি আবার সবসময় ফুল ট্যাঙ্কই করি, কারণ আমার কাছে বারবার তেল ভরাটা একটা হেসেল মনে হয়। আমি খুব বেশি বাসা থেকে বের হই না, অফিস টু বাসা ইদানিং। তার উপর আবার যদি তেলের জন্য বারবার যাওয়া আসা করা লাগে, সেটা আমার জন্য খুব বিরক্তিকরই মনে হয়। তো লিটার হচ্ছে 8.19, শিপে 0 করে দেই। গতকালকে মোবাইল দিছি, 22 কিলোমিটার চলছে। সো কাহিনী তো আপনারা দেখতেই পারলেন। আমার ফুল ট্যাঙ্কি আবার করতে এখন প্রায় 1000 টাকার তেল লাগলো। এটা হচ্ছে 8 কত দেখলাম, ভুলে গেছি, 8.19 লিটার। যদিও ভিডিওতে আছে 8.19 হওয়ার কথা। তো এইটা এখন হচ্ছে সেটা তো 0 করে দিলাম। চিপে ভিডিও দেখে ক্যালকুলেট করা থাকবে এখন, বলার মতো কাজ কারবার করি। তো আপনারা, আমি হচ্ছে স্ক্রিনে দিয়ে দিব কত পাইছি হিসাবটা সহ। আমি প্রথমে আপনার যেটা দেখবো ফুয়েল কন্ডিশন কি, সেকেন্ড হচ্ছে ট্যাঙ্কিতে আর কি ময়লা টয়লা আছে কিনা বা কোনো পানি টানি আছে কিনা ট্যাঙ্কিতে। সেকেন্ড হচ্ছে আমি ট্যাপিট ঠিক আছে কিনা সেটা একজনের চেক করাবো। ভেলভের ক্লিয়ারেন্স ওটা ঠিক আছে কিনা। থার্ড আমি হচ্ছে ইঞ্জেক্টরটা একটু চেক করব, যে ইঞ্জেক্টরে কোনো ময়লা বা ইঞ্জেক্টরটা চেক করা বলতে কি ইঞ্জেক্টরটা হয়তো ক্লিন করাবো। সো এই 3টা স্টেপ শেষ করার পরে আমি আরেকটা হচ্ছে মাইলেজ টেস্ট করব, যে দেখার জন্য আমার মাইলেজে কোনো ইমপ্রুভমেন্ট আসছে কিনা। মূলত এই 3টা কারণেই আপনার মাইলেজের প্রবলেম হয়ে থাকে। তো এর বাইরে আসলে আমার এই মুহূর্তে কিছু মনে পড়তেছে না যে আর কিছু আমার চেকলিস্টে রাখা উচিত কিনা। যদি এরকম উচিত হয়ে থাকে এবং আমার মাথায়ও আসে, সো ওইটাও আমি শেয়ার করব ভিডিওতে। তবে যেই জিনিসগুলো বললাম, এইগুলো হচ্ছে আপনি যদি খেয়াল রাখতে পারেন বা এগুলিই চেক দেন, এর বাইরে আসলে কিছু থাকার কথা না। এগুলোই হচ্ছে আপনার মাইলেজ ঠিক করার জন্য আর কি বেস্ট পদ্ধতি, আর এগুলোর কারণেই আসলে ইম্প্যাক্টটা পড়ে মাইলেজের কথা তো শেষ। মানে মাইলেজ আমি এখন কত পাইছি সেটা আমি স্ক্রিনে দিয়ে দিব।
প্লাস আমি এটার জন্য কি কি করব সেটাও বলে দিলাম। মানে এইগুলো স্টেপই আসলে আপনার দেখতে হয় মাইলেজ ইমপ্রুভমেন্ট চাইতে হলে। আপনার যদি কখনও ফিল হয় আপনি মাইলেজ কম পেতেছেন, যেই 3টা জিনিস বললাম এই 3টা জিনিস একটু লুক আফটার করলেই আপনি ভালো একটা রেজাল্ট পাবেন বলে আমি আশা করি। এখন আমি যেটা বলতেছিলাম, আমি আসলে মোটো ব্লগ করতেছি, এর মাঝখানে আসলে কিছু উপদেশ টাইপের কথাবার্তা ক্যারিয়ার নিয়ে দিই, এইটা দরকার। মোটো ব্লগিং তো আমি শখে করতেছি, বাট আমারও কিন্তু একটা ক্যারিয়ার আছে। মানে আমি ক্যারিয়ারের কিন্তু কোনো এমন না যে রিস্ক নিয়ে মোটো ব্লগ করতেছি সব ছেড়ে চড়ে। আমার পক্ষে আসলে এতটা রিস্ক নেওয়া পসিবল হবে না, কারণ ফ্যামিলি মেনটেন করতে যাদের হয় তাদের আসলে এটা চাইলেই সম্ভব না। এই জিনিসটা আসলে আব্বা যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত আসলে ফিল করি নাই, সত্যি কথা বলতে। মানে মনে হচ্ছে না এটা তো ম্যানেজ হয়েই যাবে, আব্বা তো আসতে এই মাসে টাকা পয়সা নাই, দিতে পারতেছি না, এটা ম্যানেজ করার জন্য একজন মানুষ আছে। বাট যেই দিন উনি পৃথিবী থেকে চলে গেল ওই দিন থেকে ইনস্ট্যান্ট, মানে ওই দিন থেকে বলতে কি ওই দিন তো কিছুটা না, ওই দিন তো আসলে মনে হয় জীবনের সবচেয়ে বাজে সময় পার করছি। কিন্তু এরপর থেকে যেটা হয়, কিছু করার আগে 10বার চিন্তা করি। এখন ক্যারিয়ার নিয়ে অনেক বেশি চিন্তা করে, আগে অনেক রিস্ক নিতাম, সেই রিস্কগুলো আসলে নেই না। তা আমার মনে হয় যে প্রত্যেকেরই ক্যারিয়ার ফোকাসড হওয়া উচিত। এই যে সিগন্যালের মধ্যে চলে গেল ভাই সাহেব। তো ক্যারিয়ার ফোকাসড হওয়া উচিত সবারই। সেই ক্ষেত্রে আমি যেহেতু ভিডিও কিছু মানুষ হলেও দেখতেছে, তাদের হচ্ছে কিছু ভালো অ্যাডভাইসও দিতে চাই। কারণ ভিডিও যেহেতু দেখতেছেই, এটা সম্পর্কে যখন জানতেছে ক্যারিয়ার সম্পর্কেও কিছু আপডেট পেয়ে যাক। তো কথা না বেড়ে আমি আসলে পয়েন্টে যাই। সেটা হচ্ছে আমি সিএসসি ব্যাকগ্রাউন্ড, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আপনাকে টেকনিক্যাল সাইড সম্পর্কে আমি আসলে বেশি আইডিয়া দিতে পারবো। মানে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের লোকজনরাই আসলে কী করতে পারেন, কারণ আমার ভার্সিটির ছোটো ভাইরা, প্লাস হচ্ছে অফিসের যারা নতুন ফ্রেশার, প্লাস হচ্ছে যাদের ইন্টারভিউ নেই, টিকে যাওয়ার পরে সম্পর্ক মোটামুটি ভালো হয়ে গেছে, এইসব মানুষরা প্রথমে যেটা বলে ভাইয়া আপনার এক্সপিরিয়েন্সে এই কর্পোরেট লাইফ প্লাস হচ্ছে এইটা সম্পর্কে কিছু আইডিয়া দেন, যে ভবিষ্যতে কী করব, কোন লাইনে আমার আসলে প্র্যাকটিস রাখা উচিত, স্কিল কোন জায়গায় ডেভেলপ করব। তো সব কিছু সম্পর্কেই আমি ওভারঅল একটা আইডিয়া রাখি এই ব্যাকগ্রাউন্ডের, যেহেতু এই ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম। তো এই ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি ভালো বলতে পারবো। তবে অন্য ব্যাকগ্রাউন্ড থেকে যদি আপনি মানে টেকনিক্যাল প্রোগ্রামিং এইসব সাইডে মুভ করতে চান, সেটাও পসিবল। কারণ টেকনিক্যাল বলতে যেগুলো বুঝাইতেছে, মানে প্রোগ্রামিং যা বুঝাইতেছি, এইসব ক্ষেত্রে আসলে স্কিল ম্যাটার করে। হ্যাঁ, আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, আপনার সিজিপিএ কত, সেটা ম্যাটার করে না। ম্যাক্সিমাম ক্ষেত্রেই কোম্পানিগুলো চেষ্টা করে মিনিমাম হচ্ছে গ্র্যাজুয়েট নেওয়ার, কারণ হচ্ছে কিছু কোম্পানি পলিসির কারণে এটা করতে হয়। আর অনেক কোম্পানিগুলো ফলোও করে না, মানে হচ্ছে সার্টিফিকেটেরও দরকার হয় না, কারণ হচ্ছে আপনার যেই কাজ সেই কাজটা হলেই হচ্ছে হয়ে যায় তাদের। সো সেই ক্ষেত্রে আপনি প্রথমে যেটা করতে পারেন, ধরেন আপনি অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের হলে প্রোগ্রামিং নিজে স্টার্ট করতে পারেন, কারোর থেকে হচ্ছে লেসন দিতে পারেন। ইউটিউব এখন অনেক ওপেন সোর্সে হচ্ছে অনেক কিছু আছে যেগুলো দেখে আপনি আগাইতে পারেন। সো ওইভাবে আপনি মুভ করতে পারেন। সো ওইটাও আজকে টপিক না, এই জিনিসটাও পরে যদি কেউ জানতে চান সেই ক্ষেত্রে আমি জানাবো। সো এখন যে টপিক সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের যারা আছেন, এখনও পড়ালেখা করতেছেন বা মাত্র ফ্রেশার বের হয়েছেন, তারা আসলে কি করবেন। এখানে খুব মজার একটা বিষয় আমি বলি, অনেকেই বলতে শুনি যে এই রিলেটেড স্টাডিতে হচ্ছে এখন আর জব নাই, স্যালারি ভালো না। আপনাকে আমি অনেস্টলি বলতেছি, সবচেয়ে বেশি স্যালারি রেঞ্জের স্যালারি মনে হয় এই সেক্টরের লোকজনরাই পায়। মানে আপনার স্কিল তো আছে, মানে হচ্ছে আপনি যদি এক্সট্রাঅর্ডিনারি হয়ে থাকেন তাহলে তো আপনার স্যালারি নিয়ে কখনো ভাবাই লাগবে না। মানে আপনি চিন্তাও করতে পারবেন না আপনি এত স্যালারি হচ্ছে পেতে পারেন। আমি এটা কেন বলতেছি চিন্তাও করতে পারবেন না, কারণ আমি ম্যাক্সিমাম হচ্ছে জুনিয়রদের দেখি ওরা খুব বেসিক একটা স্যালারি চিন্তা করে আসলে ইন্টারভিউ দেওয়া স্টার্ট করে, যেখানে এইটাও উচিত না। মানে আপনার যোগ্যতা যতটুকু, ওই স্যালারিটা আপনার অ্যাটলিস্ট হচ্ছে চাওয়া উচিতই ইন্টারভিউর সময়। নাহলে আপনি কম স্যালারিতে ঢুকে পরে আস্তে আস্তে গ্রো করবেন, এটা আসলে হয়ে ওঠে না, এটা খুব স্লো হয়। সো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম জুনিয়ররা কী দেখা যায়, জাম্প করে।
তো ক্যারিয়ারে জাম্পেরও দরকার আছে, বাট সব সময় হচ্ছে দেখা গেল 6 মাস 1 বছর করেই জব জাম্প করতেছে, এটাও খুব বাজে। সো প্রথমত আপনি ভার্সিটিতে পড়াকালীন অবস্থায় আপনার কিছু স্কিল, আপনি সফট স্কিল হচ্ছে আপনি ডেভেলপ করতে থাকেন। আর আমি যেটা দেখছি টেকনিক্যাল লাইনের মানুষজনের কমিউনিকেশন খুব নর্মাল টাইপের হয়, মানে খুব বেশি ভালো বলা যাবে না, খারাপই আসলে নর্মাল বলতে। তাদের কারণ কি, তারা একটু ইন্ট্রোভার্ট টাইপের হয়। সো আপনি প্রথমে যেটা করতে পারেন, আপনি কমিউনিকেশন স্কিলটারে হচ্ছে বিল্ড আপ করেন। যত বেশি ভালো কমিউনিকেট করতে পারবেন আপনি এই রোডটাতে, তত বেশি শাইন করার আপনার চান্স আছে যদি আপনি টেকনিক্যালি সাউন্ড হয়ে থাকেন। লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করবেন যদি আপনার লিঙ্কডইন প্রোফাইল এখনও না থেকে থাকে। লিঙ্কডইন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি এখনও বলতেছি, অন্য ডিপার্টমেন্ট বা হচ্ছে অন্য লাইনের কথা আমি খুব ভালো মতো জানি না, বাট আমার 90% জব, 80 to 90% জব লিঙ্কডইনের থ্রুতেই হয়েছে। লিঙ্কডইনে ধরেন কানেকশন, ওরা হচ্ছে ওদের কোম্পানির পোস্ট পজিশন শেয়ার করতেছে, আমি ওটাতে অ্যাপ্লাই করতেছি। তারপরে লিঙ্কডইনে জব হচ্ছে সার্কুলার থাকে, ওই জব সার্কুলার থেকেও হচ্ছে আপনার আসছে, ওইখান থেকে আমি জয়েন করছি, মানে অ্যাপ্লাই করছি, তো ওইখান থেকেও আমি ডাক পাইছি। আমার দেখা গেছে এখন অনেক এইচআরের সাথে হচ্ছে লিঙ্কডইনে কানেক্টেড আমি, প্লাস ম্যাক্সিমাম কোম্পানি যেই সেক্টরে আমি কাজ করি ওদের সাথে আমি কানেক্টেড। তো আমি যখন কিছু পোস্ট করি ওরা এঙ্গেজ হয়, প্লাস হচ্ছে ওরা কিছু পোস্ট করলে আমি এঙ্গেজ হই, তো ওইখান থেকে একটা নেটওয়ার্ক তৈরি হয়। সো বেসিক্যালি লিঙ্কডইন আপনি একটা হচ্ছে জব সোর্সের প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে আপনি আপনার কানেকশন তৈরি করতে পারবেন, নেটওয়ার্ক বিল্ড করতে পারবেন। ফেসবুক, ইউটিউব তো দেখবেনই, বাট আমি মনে করি ক্যারিয়ার ফোকাস যদি ফোকাস থাকে আপনার, তাহলে এইটা মাস্ট, মানে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনাকে অনেক হেল্প করতে পারে, অ্যাটলিস্ট এই টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে। আইটি কোম্পানি দেখা গেছে যে লিঙ্কডইনের থ্রুতেই হচ্ছে আপনার হায়ার করে নিয়ে নেয়, প্লাস হচ্ছে ধরেন আপনি ইউ আর হায়ার্ড, হ্যাঁ, সাম কোম্পানিতে, তো আপনি আপনার ফ্রেন্ডকে হচ্ছে ওই কোম্পানিতে নিয়ে যেতে পারবেন, কারণ আপনি জানেন আপনার ফ্রেন্ডের স্কিল অনেক, বাট আপনি কোম্পানির সাথে তার পরিচয় কীভাবে করাই দেবেন যে ভাইয়া আমি ওকে একটু আমার কোম্পানি ওকে আসতে বলি, আপনার একটু ওনার টেস্ট নিয়ে দেখেন না। ফার্স্ট লিঙ্কডইন আপনি হচ্ছে আপনার এইচআর বা আপনার টিম লিডকে দিবেন। সো ওইখান থেকে আসলে আপনার বাকি প্রসিডিউর চালু হবে, ওনার ওর লিঙ্কডইনটা দেখবে, লিঙ্কডইনে তো কী এক্সপিরিয়েন্স কী এগুলো সব শেয়ার করবে, সো ওগুলো দেখবে। তারপরে হচ্ছে যখন পোস্ট খালি হবে তারা হচ্ছে ওরে রিচ আউট করবে লিঙ্কডইনের থ্রু। সো লিঙ্কডইন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি যদি ফ্রিল্যান্সিংও করতে চান তারপর হচ্ছে লিঙ্কডইন ইম্পর্ট্যান্ট। কেন? লিঙ্কডইনে হচ্ছে আপনি ক্লায়েন্ট হান্ট করতে পারবেন, মানে অ্যাকচুয়াল ক্লায়েন্ট হান্ট করতে পারবেন লিঙ্কডইনে, এবং তারা বিশাল বিশাল প্রজেক্ট আপনাকে দিতে পারবে, এবং তারা অনেক টাকা পয়সার প্রজেক্ট আপনাকে দিবে, যেটা আপনি ফাইবার টাইবারেও পাবেন, বাট লিঙ্কডইনে হচ্ছে নিজের থ্রু পাবেন। যেই কমিশন বা হচ্ছে যেই প্রফিটটা আপনি ইনকামটা পাবেন ডিরেক্ট হচ্ছে আপনার অ্যাকাউন্টে পাবেন, থার্ড পার্টির মতো হচ্ছে টাকাটা ওদের অ্যাকাউন্ট গিয়ে আপনার কাছে আসবে না। সো ওরা কমিশনের ভেজাল থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। লিঙ্কডইনে যদি আপনি ক্লায়েন্ট হান্ট করতে পারেন, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট থিং, মানে আপনি চিন্তাও করতে পারবেন না এটা আপনার লাইফে কত চেঞ্জ আনতে পারবে। সো আপনি একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট না থাকলে ক্রিয়েট করে ফেলেন, এবং সেইটাতে কীভাবে গ্রো করবেন, মানে আপনি যেই ফিল্ডে কাজ করতে চান ওই ফিল্ডের মানুষজনকে কানেকশন রিকোয়েস্ট পাঠান, খুব প্রফেশনাল টেক্সট করেন, মানে হাই হ্যালো আমি আপনার সাথে কথা বলতে পারি, এই টাইপের টেক্সট ফুললি অ্যাভয়েড করেন, কারণ হচ্ছে এইগুলো দেখে কেউ এখন আর সময় নষ্ট করে না। মানে আপনার যা তার থেকে জানতে চান বা তার থেকে যে হেল্পটা আপনি চান, সম্পূর্ণ টেক্সট একটা টেক্সটের মধ্যে রেখে আপনি তাকে করেন, আপনার নাম, পরিচয়, আপনি কি জানতে চান সব কিছু দিয়ে একটা টেক্সট তাকে পাঠান। এইভাবে আপনি এইচআরদেরও হচ্ছে মেইল টেক্সট করতে পারেন লিঙ্কডইনে। আগে কানেক্ট হওয়া লাগবে। এই তো লিঙ্কডইন অ্যাকাউন্ট গুছান আপনি, তারপরে আপনার স্কিল গ্রো করেন। এবং আমি আপনাদের হচ্ছে একটু বলতে পারি যে আপনি যদি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন, দেয়ার ইজ এ 90% চান্স আপনার লিঙ্কডইন থেকেই জব হয়ে যাবে, এবং আপনার নেটওয়ার্কিং যদি ভালো হয়ে যায় এইখান থেকে আপনি অনেক বেনিফিটস নিতে পারবেন। সো লিঙ্কডইন ইজ আ মাস্ট যখন আপনি এই ব্যাকগ্রাউন্ডে বিলং করেন। আই এম টকিং অ্যাবাউট সিএসসি ব্যাকগ্রাউন্ড, মানে প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড, টেকনিক্যাল। সিএসসি ছাড়াও যারা হচ্ছে এই টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে চলে আসছেন অলরেডি।
তো এই তো, এরপরে যদি আপনারা আরও জানতে চান, যেমন হচ্ছে ইন্টারভিউতে আমরা কী টাইপের কোশ্চেন করি, বা ইন্টারভিউতে কী টাইপের কোশ্চেন করা হয়, ইন্টারভিউ কেন 2-3টা ধাপে হয়, কোন ধাপে আপনার কোন জিনিসটা দেখা হয়, সেগুলো যদি জানতে চান আমি কমেন্ট করবেন, আমি হচ্ছে এগুলো নিয়েও ভিডিও বানাবো। প্লাস ডে লাইফ ইন অফিস যদি দেখতে চান সেটা নিয়েও ভিডিও করব। আরেকটা মজার জিনিস বলে রাখি, আমাদের আর কি এই সাইটটাতে একটা মজার ব্যাপার হচ্ছে হাইব্রিড সিস্টেম, রিমোট সিস্টেম প্রচুর। সো আপনি চাইলে রিমোট জব করতে পারবেন, হাইব্রিড জব করতে পারবেন। যেমন এখন আমার এই মাসটা পুরো চলতেছে রিমোট, সো আমি বাসায় বসেই জব করতেছি, যদিও আমাদের অফিস বনানীতে, বাট এই মাসটা রিমোট চলতেছে। সো দের ইজ মেনি অপরচুনিটিস অ্যান্ড হচ্ছে সুযোগ সুবিধা এই ব্যাকগ্রাউন্ডে। এই জন্যই আমি এখনও উৎসাহী করি পোলাপাইনরা, যদি হচ্ছে আপনার এইচএসসি কমপ্লিট করছে এমন ছেলেপেলে, যে কী পড়বো। আমি যদি বলি পারো আর কি, তোমার যদি ইচ্ছা থাকে আসলে এটা পড়তে পারো, কারণ এটার ফিউচার আছে এখনও এবং থাকবে। আপনারা যদি ইন্টারভিউ প্লাস হচ্ছে আপনি সিএসসি গ্র্যাজুয়েট, আপনি কোন ফিল্ডে কাজ করবেন, আপনার স্ট্যাক কী হবে, সেগুলো যদি জানতে চান, আপনার কোনো যদি জিজ্ঞাসা থাকে, মানে প্লাস হচ্ছে ক্যারিয়ারে কীভাবে গ্রো করতে চান, সেগুলো জানতে চাইলে ভিডিওটাতে কমেন্ট করবেন, আমি সব কটা রিপ্লাই দেবো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। এই কথাটা আসলে বলা হয় না তেমন ভিডিওতে, বাট সেইং। আর থ্যাংক ইউ সো মাচ ফর দ্য 1000 সাবস। আমি এখন 1000 সাবস্ক্রাইবার পরিবার, 1050 সামথিং। আই এম ভেরি গ্রেটফুল। আমাকে ভালো লাগলে, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, যাতে হচ্ছে আরও রেগুলার ভিডিও দিতে পারি আপনাদেরকে। এই তো আজকে এই পর্যন্তই। শুধু ক্যারিয়ার না, বাইক সম্পর্কে কিছু জানার থাকলে সেটাও জানাবেন। আজকে এই পর্যন্তই, ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।